আলেম ধারণ করেছে মাওলানা হাফেজ ওসমান, এবং আমাদের ইমাম সাহেব বললেন ওনার ছোট ভাইও মাদ্রাসায় পড়ছে, ওনাদের মার জানাজায় আমরা এসেছি। আলহামদুলিল্লাহ বলি। সম্মানিত উপস্থিতি, আমরা যেই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রচণ্ড তাপ, এই তাপটাকে সামনে রেখে কবরটাকে সামনে রেখে বিবেচনা করি। বড় একটা ওয়াজ এখানে আছে, এই তাপটা কেউ সহ্য করতে পারছে না, প্রচণ্ড তাপ। কিন্তু কবরে যখন রাখবে সেখানে আবার চতুর্দিকে মাটি, আবার পাতুলি দিয়ে আবারও মাটি, সেখানে কি এটা সাক্ষী দিয়ে আমরা কোরআন আয়াত দিয়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাম। কি বললেন? যে এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছিল, এই মাটিতে তুমি চলে গেলা, শেষ হইল। দ্বিতীয় কথা কি, আবার এখান থেকে জাগিয়ে তোলা হবে, তার মানে এই কবরে জায়গায় তোলা হবে। কোরআন আয়াত তো এটা, মাটির দিকে বলেন না, এটা এই কোরআন আয়াত, কিন্তু আয়াতের একটা অংশ বিশেষ। তাহলে আমরাই সাক্ষী দিচ্ছি, এই দুই হাতে মাটি দিয়েছি অসংখ্য কবরে, সেখানে সাক্ষীটা দিয়েছি যে মাটি থেকে তোমাদেরকে বানানো হয়েছে, এই মাটিতেই চলে গেলা, আবার এখান থেকে পুনরায় জাগ্রত করা হবে, উঠানো হবে, তার মানে আবারও জীবিত করবে। এই তাপের মধ্যে থাকা লাগবে। তো হাদিস আছে, এই কবরটা হলো কারো জান্নাতের বাগিচা, কার জন্য কি জান্নাতে গর্ত হবে, সেটা বিনিময় কিসের থেকে? দুনিয়া আমলের উপর। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সম্মানিত উপস্থিতি, তো আমি যে প্রথম আয়াতটা আল্লাহ বলছেন, যখন কোনো মুসিবত আসে তখন তোমরা বলবা ইন্না লিল্লাহি, এই মৃত্যুর সংবাদ শুনে এটা পড়ছেন। এই আয়াতটা এই মাইয়েতের সাথে কোনো সম্পৃক্ত না। কি বললাম? যে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, কার জন্য? ইন্না লিল্লাহ, আর কি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার আমরা তার কাছে কি যাব? ঘুরে যাব। কথা বোঝা যাচ্ছে কিনা সম্মানিত উপস্থিতি? সেজন্য আসুন, আমরা যারা এখন দাঁড়িয়ে আছি, আমরা কেউ বাড়ি যেতে পারবো কোনো গ্যারান্টি নেই। এই 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 খাটিয়ে আমি আপনি উঠতে পারি। সেজন্য আসেন, কতটুকুন প্রস্তুতি আমার আছে, কতটুকুন প্রস্তুতি আমার আছে এই কবরের প্রশ্ন উত্তর থেকে রেহাই পাওয়ার জন্য। মনে রাখবেন আল্লাহ রাসূলের কথা, মান কানা আখিরু কালামি মিনাদ দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে মৃত্যুকালীন লা ইলাহা ইল্লাল্লাহ, লোকটি কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। এখন এই জবান দিয়ে যে কালেমাটা মৃত্যুর সময় আসবে, এটার জন্য সহস্ত বাক্য পারি এটা আমরা, কিন্তু ওই সময় আসবে কিনা, দামি জিনিস। কেমন দামি জিনিস? যে এইটা জবানটা আসলে আপনি জান্নাতে চলে যাবেন, কবরের প্রশ্ন সহজ হয়ে যাবে আপনার জন্য। আপনার ছেলে মেয়ে দোয়া করলে কি টাকা বিষয় না, আমি আপনি ব্যক্তিগত আমলের পুঁজি নিয়ে আমি জান্নাতে যেতে পারবো। দোয়া করলে এটা বোনাস মাস হবে। তাহলে দামি কালেমা, এই কালেমাটা আসার জন্য, এই কালেমার জন্য কিছু পরিশ্রম এই জমিনে করতে হবে। তো আসুন, বেশি তাপ ওয়াজ করার বিষয় নয়, আমরা দোয়া করতে আসছি। ওসমান সে ভালো মানুষ, একজন মার্জিত মানুষ, আপনাদের গ্রামের সন্তান, ওর প্রশংসা আপনাদের সামনে করা ঠিক না। তো আমরা যতটুকু জানি ভালো মানুষ, ওর আম্মা চলে গেছে, আমরা দোয়া করতে আসছি। আজকে ওখানে তিনি দুনিয়ার সবার সমাপ্ত করেছেন, খালি হাতে, একদম খালি হাতে, শুধু আমলটুকু নিয়ে কবরে যাবে। পাশাপাশি আমরা দোয়া করতে আসছি কবরের প্রশ্নটা সহজ হয়ে যায়, আমরা বলি আমিন। কবর জগৎ যেন আলোকিত হয়ে যায়, জান্নাতের পোশাক পরিধান করেন, সন্তানগুলোকে যেন আল্লাহ হেফাজত করেন। আমরা যারা এসেছি, আমরা যেন এই মাইয়ের থেকে, জানাজা থেকে শিক্ষা গ্রহণ করে বাড়ি ফিরতে পারি এবং 5 ওয়াক্ত নামাজি হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।